বলছিলাম যে অনেকেই তো মানে আপনার ফোন নাম্বার চাইছে, ঠিক আছে? তো আমার ফোন নাম্বারটা আপনার যে ফোন নাম্বারটা আছে আর কি, সেটা আপনার দেয়া আছে, যেটা তো বন্ধুরা দেখতে পাচ্ছ, আজকে আমি আবার এসেছি এই মিলন বাবার কাছে। মিলন বাবার যে মন্দির রয়েছে, এই যে দশভূজা যে মা কালী রয়েছে, শ্মশান কালী মা, সেই মন্দিরে। তো আজকে তোমাদেরকে কিছু জিনিস দেখাবো তোমাদেরকে, ঠিক আছে? তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকবে। এটাই হলো পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট থানার অন্তর্গত বাবলাডি শঙ্করপুর গ্রাম। হ্যাঁ, সেই শঙ্করপুর গ্রামের দশভূজা ভৈরবী শ্মশান কালীমা। হ্যাঁ, এই মায়ের 10টি হাত আছে, আর এখানেই এই মায়ের যে সেবা করেন নাম হচ্ছে মিলন বাবা। এই যে দেখতে পাচ্ছেন, ত্রিশূলের গণ্ডি কেটে, মানে ত্রিশূল দিয়ে দাগ কেটে উনি কিন্তু সমস্ত কিছু বলে দিতে পারেন। এমনকি এই মন্দিরটি এতটাই জাগ্রত মন্দির, যারাই আসবে মন্দিরে, তো যদি কারোর হয়তো ঠাকুর পাচ্ছে, তো সেই রকম যদি কেউ থাকে, তো এই মন্দিরে আসলে তার ভর হবেই। তো আজকে দেখলে তোমরা, হ্যাঁ, আমি কিন্তু ওনার মুখটা দেখাইনি, কারণ এটা আমি ওনার পারমিশন ছাড়া ভিডিওটা করেছি, সেই কারণে পিছন দিক থেকে দেখিয়েছি। হ্যাঁ, তো ওনার কিন্তু ভর এসে গিয়েছিল। তো উনি, এই মিলন বাবা, উনি কিন্তু ওই মন্দিরে যাওয়ার পর উনি একটা জল বা পুষ্প কিছু দিয়ে ওনাকে শান্ত করে দিলেন। তো এই মন্দিরে আমি দেখেছি যারা এসেছে, বহু মানুষের ভর দেখেছি আমি, অনেক অনেক মানুষের ভর দেখেছি আমি যতবার গেছি মন্দিরে। তো এই মন্দির কখন খোলা থাকে? সকাল 8টা থেকে খোলেন। হ্যাঁ, তোমরা সম্পূর্ণ জেনে নেবে এই মিলন বাবার কাছ থেকে। তো চলো মিলন বাবার কাছ থেকে কিছু জিনিস জেনে নিই, আর আমি কী জন্য এসেছিলাম সেটাও তোমরা জানতে পারবে এই ভিডিওতে। তাহলে চলো মিলন বাবার কাছ থেকে বাকিটা শুনে নিই। আচ্ছা মিলন বাবা, বলছিলাম যে অনেকেই তো মানে আপনার ফোন নাম্বার চাইছে, ঠিক আছে? তো আমার ফোন নাম্বারটা, আপনার যে ফোন নাম্বারটা আছে আর কি, সেটা আপনার দেয়া আছে, যেটা মেম্বারশিপ আছে, তার মানে একমাত্র তারাই পাবে। হ্যাঁ, তো সবাই এখানে পাবে না আর কি, ঠিক আছে? খুব কম ব্যক্তি পাবে আর কি। তো অনেকেই হয়তো আমাকে খারাপ চোখে দেখছে বা সন্দেহ চোখে দেখছে, আমি নাকি ওই আপনার টাকা নিয়ে সেটা হয়তো ইয়ে করছি, ব্যবসা করছি। তো আপনি কি নাম্বারটা দিতে চাইছেন নাকি, বলুন? আমাদের নাম্বার দেওয়া মানে সমস্যা হচ্ছে, তাদেরকে আমরা অ্যাড্রেস ঠিকানা দেবো, সেখানে পৌঁছে যাবে, তাকে প্রয়োজন হলে এখান থেকে নাম্বার বলে দেওয়া হবে। হ্যাঁ, আচ্ছা, সেটাই আমি বলতে চাইছি। প্রত্যেককে আগে নাম্বার দিলে আসুন। আমাদেরকে ফোনে ব্যস্ত করবে, আমরা কিন্তু ব্যস্ত মানুষ। হ্যাঁ, আমরা সকাল 8টা থেকে আমরা 5টা 6টা পর্যন্ত মায়ের মন্দিরেই ব্যস্ত ভক্ত নিয়ে। তারপরে আবার রাত্রে কিছু কিছু ফোন ধরতে হয়। তারপরে যদি সবাই যদি ফোন করে তাহলে তখন তো আমাদের শরীরটাকেও দেখতে হবে। এবারে আপনার ঠিকানাটা একটু ভালো করে বলে দিন। আমাদের এই মায়ের নাম হচ্ছে জয় জয় মা দশভূজা সিংহবাহিনী ভৈরবী শ্মশানী কালী। হ্যাঁ, এই মায়ের স্থান হচ্ছে বাবলাডি শঙ্করপুর গ্রাম বাসিতে মা রয়েছেন। হ্যাঁ, মেলাতলা বাবলাডি শঙ্করপুর মেলাতলায় স্থান, এবং মঙ্গলকোট থানা, পূর্ব বর্ধমান জেলা। যাতায়াত পথ বা বাস স্ট্যান্ড, স্টেশন হচ্ছে সাঁওতা কাটোয়া বর্ধমান স্টেশন, আর কাটোয়া বর্ধমান স্টেশন ট্রেনের রেল লাইন, সাঁওতা স্টেশন। এবং মানে আপনাদের কাছাকাছি স্টেশন হচ্ছে সাঁওতা। সাঁওতা। আচ্ছা, আর এখানে হচ্ছে বাস স্টপ হচ্ছে মুসারু। মুসারু হচ্ছে। আচ্ছা, এক মিনিট, এই সাঁওতাটা হচ্ছে কাটোয়া টু বর্ধমান, তাই তো? এই লাইন। হ্যাঁ, আচ্ছা, আর বাস স্টপটাও মানে যেটা বাস স্টপ রয়েছে সেটাও তাই? ওটা হচ্ছে বর্ধমান কাটোয়া। কাটোয়া বর্ধমান। সোজা কাটোয়া কাটোয়া গাড়ি। তার মানে যদি হাওড়া কলকাতার দিক থেকে কেউ আসতে চায়, তারা দুদিকেই আসতে পারে। হ্যাঁ, দুদিকে মানে আসতে পারে। কাটোয়া হয়ে আসতে পারে, আবার বর্ধমান হয়েও আসতে পারে। আবার বোলপুর দিকে কেউ এলে পরে নতুন হাট হয়ে আসতে হবে, ভাটপাড়া থেকে ভাঙতে হবে, বাবলাডি গ্রাম আসতে হবে। বা ওখানে যে কোনো টোটো ধরলেও। হ্যাঁ, চলে আসবে। হ্যাঁ, বোলপুর থেকে যদি কেউ আসছে তাহলে নতুন হাট আসবে, নতুন হাট থেকে নিগন রাস্তা ধরবে, ভাটপাড়া মোড়, নিগনে আগে ভাটপাড়া, ওখান থেকে ভাটপাড়া মোড় থেকে বাবলাডির শঙ্করপুর রাস্তা। হ্যাঁ, আচ্ছা। হ্যাঁ, দিয়ে এখানে মেলাতলায় চলে আসবে, এইভাবে আসবে। আর একটা জিনিস জানছিলাম যে অনেক বাচ্চাদের দেখবেন ওই বিছানায় হয়তো পেচ্ছাপ করে এরকম হয়, তো এগুলো কি এখানে হ্যাঁ, ঠিক হয়? হ্যাঁ, আচ্ছা, ওটার জন্য কি? কারো তাড়াতাড়ি হয়ে গেল, কারো একটু সময় লাগে। হ্যাঁ, ওটা কি করতে হয় তার জন্য? ওর জন্য আমাদের মায়ের তন্ত্রমন্ত্রে জল পড়া আছে, মায়ের পুষ্প বিছানায় দেওয়া আছে, মায়ের ওষুধ যদি খুব ছোটো হয় তার খাওয়ানো যাবে না, তাকে গঙ্গা জলে স্পর্শ করিয়ে দিয়ে সেটাকে জলটাকে খাওয়ানো হবে। তারপরে বাচ্চা খেতে পারলে তাকে ওষুধ খাওয়ানো হবে। এইভাবে মায়ের আসছে, মায়ের ইচ্ছাতেই ভালো হবে, মহিমাতে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে।
তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর চ্যানেলটিতে যারা নতুন আছো তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটিকে প্রেস করে রাখবে, তাহলে যখনই এরকম ভিডিও আসবে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তাহলে চলো আজকের মতো বাই বাই, ভালো থেকো সবাই, আবার দেখা হবে পরের ভিডিওতে। তো সবাই ভালো থেকো আর কমেন্টে লিখো জয় মা কালী।